যদি আপনার ঘরে থাকে এক টুকরা মুরগির বুকের মাংস আর কয়েক পিস ব্রেড, তাহলে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন এমন মজার একটি রেসিপি। আসছে রমজানে তেলের জিনিস অ্যাভয়েড করতে চাইলে চটপট এই রেসিপিটি ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। ব্রেড চিকেন চিজ স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিকেন কিউব। 1 পিস মুরগির বুকের মাংসকে আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম 1 কাপের মতো। বেশি বড় করতে যাবেন না, একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নিব। যখন কালারটি চেঞ্জ হয়ে আসবে চিকেনের, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপর আদা রসুনটি দিয়ে ভালো করে চিকেনের সাথে আরেকবার ভেজে নিয়েছি। মুরগির বুকের মাংসগুলা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিগুলাকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে শুকিয়ে নিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, সামান্য পরিমাণে দিতে হবে। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া। তারপর এগুলা সব ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। পানিটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি দই। টক দইকে ভালো করে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস বা টমেটো কেচাপ। তারপর আবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ক্রিমি ভাব চলে এসেছে এই পর্যায়ে। তারপর দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিলাম ঝালের জন্য। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম স্লাইস করে। তারপর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজকে একদম স্লাইস করে। এরপর 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গাজরকে স্লাইস করে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। সবজিগুলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। সবজিগুলাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না। একটু ক্রাঞ্চি ভাব থাকা অবস্থায় এগুলাকে আমি নামিয়ে একপাশে রেখে দিব। তারপর একটি বাটিতে নিয়ে নিলাম ২ টি ডিম। আমার এই ডিমগুলা একটু মিডিয়াম সাইজের, যদি ছোট সাইজের ডিম হয় তাহলে ৩ টি লাগতে পারে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য ১ চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে উইক্সের সাহায্যে ডিমগুলাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিলাম ব্রেড স্লাইসেস বা পাউরুটির টুকরা। পাউরুটির টুকরাগুলাকে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি একটি বেকিং ট্রেতে নিয়ে নিলাম। ৪ পিস পাউরুটি স্লাইসকে ডিম থেকে গড়িয়ে নিয়ে তারপর বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সেই চিকেনের পুরটা। চিকেনের পুরগুলা সম্পূর্ণ আমি ৪ টি ব্রেডে সমানভাবে ছড়িয়ে দিলাম। চিকেনের এই পুরটা ভালো করে ৪ পিস ব্রেডের উপর ছড়িয়ে দিয়েছি। তারপর এখন আরও লাগবে আমার ৪ পিস পাউরুটির টুকরা। একই প্রসেসে আবার ব্রেড আরও ৪ পিস নিয়ে নিলাম। ওই ৪ পিস ব্রেড আমি একটি একটি করে ডিমের মধ্যে গড়িয়ে ব্রেডের চিকেনের উপর দিয়ে দিয়েছি। এভাবে করে আমি ব্রেডগুলাকে ডিম থেকে গড়িয়ে চিকেন ফিলিং এর উপর দিয়ে দিয়েছি স্যান্ডউইচের মতো। এখন আমি এই ব্রেডের টুকরোর উপরে দিয়ে দিয়েছি মজরেলা চিজ। আমি এখানে পরিমাণ মতো মজরেলা চিজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিজ স্লাইসও ইউজ করতে পারেন। আমি মজরেলা চিজটা নিয়ে নিলাম। তারপর উপর দিয়ে স্প্রিংকেল করে দিয়েছি অরিগ্যানো, যেটা আমরা পিজাতে ইউজ করে থাকি। আবার স্প্রিংকেল করে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটি দিয়ে দেওয়ার পর তারপর এগুলাকে আমি বেক করব ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসবে। আমার চিজ মেল্ট হয়ে গিয়েছে, একদম টোস্টের মতো হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তারপর উপর দিয়ে আমি কিছুটা টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ! এই রেসিপিটা হয়েছে একদম অসাধারণ। এবার রমজানে ইফতারে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভাজা পোড়া তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। এভাবে করে চিজ স্যান্ডউইচটা তৈরি করবেন। ইনশাআল্লাহ বাচ্চা থেকে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।